সকালে নাস্তার সময় দুধ, কলা, ডিম, আঙ্গুর, আপেল, সালাই এমন এক গরিব বিদেশে বাস করে কিডনি, লিভার, ফুসফুস এইসব নষ্ট হওয়া না পর্যন্ত এই পেটে ফল ফ্রুট কিছুই ঢুকে না। লাস্ট কবে ডালিম খেয়েছিলাম সেটাও ভুলে গেছি। মনে হয় এই ফল ফ্রুট খাওয়ার লাগে এখন অ্যাক্সিডেন্ট করতে হইব, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শুয়ে থাকতে হইব যদি আত্মীয় স্বজন ফল ফ্রুট নিয়ে আসে। ওটা না হইলেও পারতো, চলার পথে কতজন হারাই। আরে সিস্টার রাকিব, কি রে তোর হাত কই? ও কংগ্রাচুলেশন, তুই তো কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করছিস কিন্তু মরস নাই। পার্টি দে। শালা জেনারেশনটাই খারাপ হয়ে গেল, পার্টির কথা বললেই মনটা খারাপ করে দে। যা দোয়া করে দিলাম, সামনেবার তোর দুইটা পাওয়া যাবে। ঠিক আছে মামা। ও হ্যাঁ। আচ্ছা রাকিব, তোর একটা কথা বলি, তুই কি তোর লাইফে কখনো সারপ্রাইজ পাইছিস? সারপ্রাইজ আসলে এমন একটা জিনিস পাইছি আসলে জীবনে ভোলার মতো না আর কি বলস? মানে কে ও পিয়া নিঃশ্বাস আমার, তুমি জানে এ দুনিয়া, মাই ফাদার ইজ মাই ওয়ান। বুঝতে পারছি, মানে কোথায় থেকে এই সারপ্রাইজটা পাইছিস? আসলে আমার প্রিয় মানুষটার কাছে। ও ভাই, সেই ভাই প্রিয় মানুষের সারপ্রাইজ মানে একবারে মনের ভিতরে গিয়ে ছোঁয়া দেয়। মানে আমার যদি খুলে আমার আসলে সারপ্রাইজটা আসলে বিয়ে করব কালকে, হ্যাঁ। আর এর আগের দিন মানে সারপ্রাইজটা পাইলাম আর কি। আমি একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে, তো যে কথা বলেছিলাম সারপ্রাইজটা ইন্টারেস্টিং তোরে বলবো। আবার শুনার অনেক আগ্রহ। বল। আমি জীবনে এরকম সারপ্রাইজ পাই নাই। বিয়ের আগের দিন আমার বউ ফোন করে বললো আর কি, যার সাথে বিয়ে হইব, যে আমি প্রেগনেন্ট, তোমার আর কোনো কষ্ট করতে হইব না। আমি তো জয়মা ক্ষীর মামা, পুরা খুশি আমি। আরে রাকিব, আমি তোর আরে কই বেটা তুই? একটু প্র্যাকটিস করতেছি। আরে কিসের বেটা? রাখ বেটা, তোর জন্য বেটা বিয়ের প্রস্তাব আসছে। এটা তো ঘন ঘন আসতেছে, শীত আসছে না, এই জন্য একটু ঘন ঘন প্রস্তাব আছে। মেয়েটা কি সুন্দর? আরে সুন্দর মানে বেটা তুই দেখলেই বেটা ফিদা হয়ে যাবি, বুঝছস? আর ওদের একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মানে ওদের বাসায় তোর ঘর জামাই থাকতে। স্টপ টকিং ননসেন্স। হি ওয়াই ইউর মিট মেক মি। তোর 100 বার ভাবা উচিত ছিল, তুই এটা কি বলছ? তোর মুখে লাগাম দেওয়া উচিত ছিল, তুই কি বলছ? তোর আমি এখন থাপ্পড়টাও মারতে পারতেছি না, কমিউনিটি গাইডলাইন চলে আসবো, নাইলে তোর আমি কষায়া থাপ্পড় মারতাম। আর আমার আইনে নিষেধ হাত তোলা, নাইলে তোর উপরে আমি হাত তুলতাম এখন। শ্বশুর বাড়ি গজমাই মানে কি জানোস তুই? আর গুলামি করা, এই রাকিব কার গুলামি করে, তোকে ভুলতে লাগবে আমার 1 ন্যানো সেকেন্ড। ভুল হইছে, তুমি বৃষ্টি হয়ে নামলে, তোর বন্ধু ভাবতাম আমার সেই বন্ধু। তুই গান শুনছ না, কোয়ালিটি না কোয়ান্টিটি বাবা দিলাম, পরটা বলতে পারতেছি না। ঘর জামাই কি জানোস? আমার দেখে মনে হয় আমি গুলামি করবো? মানে কি জানোস? সকালে উঠে বাসন মাজো, এই নিয়ে আও সেই নিয়ে আও, যাও বাজারে যাও বাজার নিয়ে আসো, এইসব আমার দিকে তোর মনে হয় রাজার মতো বড় হইছে, রাজার মতো। হি ওয়াই ইউর মেক মেক ফেলিওরস। বেশি কথা বলে যা। আমি রাজি, কবুল। আর ঘর জামাই তো খারাপ কিছু না। তাহলে এত করে কি করতেছিলি? ফাপর ওই যে ফোন দে, তোর বাপরে ফোন দে, এই মোবাইল দে। তোর দেখা মনে হয় বড় মাল ধরছে, বুঝছো? তোর বাপের অনেক টাকা আছে, ফোন দে তোর বাপরে। আরে বাট আমি ওরকম ছেলে না, তুই ভুল ভাবতেছ, তুই কান্না করবি, আমি তুই ইমোশনাল হব না। আট জুতে পালিশ करने के बाद एक पावरोटी मिलता था, इन लोगों के बारे में मत सोचो। इस दुनिया में सबसे बड़ा युद्ध মা হতে, ওই মাটারই আমি জন্মের আগে হারাইছি। আমার মা জন্মের আগে হারাইছি, আমি অনেক কষ্ট মানুষ হইছি, আমি একটা অমানুষ, আমি নিজে স্বীকার করি। তোর বাপে ফোন দে ভাই। 3 লাখ টাকা দিবি, 3 লাখ টাকা। বল ভাই কিছু তো শরম করেন, এতিমখানা থেকে তুলে আনছেন। এই ঠান্ডা বলে একটা ফায়দা কি জানো? ঠান্ডা লাগে না। নয় নাকি রে? ফুটি নিলাম মামা 1250 ইংল্যান্ড, ভালো দাম। আরে নাকি চুল জ্বলে গেছে, জ্বলবই তো, সবকিছু সবার সহ্য না। হাই ফুটিটা বলেন না, খালি ইংলিশ গান আছে, সিকাম পে তেরে নামে না, রাধে 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 রাধে। এই বেটা, এই দাঁড়া চাপা মারার আগে বেটা একবার চিন্তা করে দেখ। আরে বেটা সেই মুডি বেটা আমার বাসায় আছে। বাসায় আছে? কার বাসায়? তো আমার। বেশি কথা বলো, সবকিছু চকচক করলে শোনা হয় না, সব হুডি রাকিবের মতো হুডি হয় না। আরে এটা কি নেভার গিভ। এটা কি ভালো হুডি নাকি? 100% ভালো হুডি। ব্র্যান্ড কি জানোস? কি? গুচ্চি ব্র্যান্ড চিনোস? গুচ্চির বড় ভাই চুচ্চি ব্র্যান্ড। ও সবকিছু করতে পারবা। ভালো কইরা। আরে ভাই $500 বুঝছস না তুই? এটা কিসের জন্য আনছি জানোস? স্নো চিনোস? স্নো আটকায়। শ্যাম্পুরিং মোবাইল চিনোস? বুলেট আটকাই তো যে, এই বুলেট আটকায়, এইটার মতো সেই হুডিটা। $500 দিয়ে আবার এই যে একটা ইংলিশ গান মনে পড়ে গেল, সিকাম পে তেরে নামে না, রাধে 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 রাধে। এই বেটা $500 দিয়ে কিনছে, বাংলায় মানে 6 লাখ টাকা। 6 লাখ। আর আমি 150 টাকা দিয়ে কিনছি বেনগাড়ির দোকান থেকে। আরে হবেন গাড়ি থেকে তো ও নিছে 150 টাকা দিয়ে কি কিনছে? এইটা কিনছে? হ্যাঁ সেম টু সেম। মানে তোর বিবেকে আমি ছেড়ে দিলাম, তুই হাত দিয়ে খালি একবার, এই ভালো করে হাত ধুইছ তো? কি সাবান দিয়ে দোস? ডেটল দিয়ে হইব না, এটা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হইব। আচ্ছা তারপরে বন্ধু মানুষ তো না করতে পারে না, ভিতরে বন্ধুর মিয়াও। মানে হাত দিয়ে দেখবো যে তোরটা ভালো না আমারটা ভালো। তোর বিবেকে ছেড়ে দিলাম, এখন তোরটা ভালো না আমারটা? তোরটা থেকে আমার 100 গুণে ভালো আমারটা। ভালো আছে, ওরটা বেটা বেশি বড়। ওটা বেশি বড় না? মানে জ্যাকেট
বড় আছে। আচ্ছা যা বাদ দে, নিয়ে নিছি তো নিয়ে নিছি, কিন্তু মোটামুটি তোর ড্রেসিং সেন্স কিন্তু ঠিক আছে, চুলের স্টাইল মানে হুডি, তারপর গেঞ্জি, আর চুলের স্টাইলটা সেই তারপর প্যান্ট, তারপর এই যে জুতা জুতা এই জুতা কি রে? জুতা কি হয়েছে? এই কি কার জুতা লাগাইছো? আমারই তো। ওই এটা কি জুতা রে? সুন্দর না? আরে এটা একটা ব্র্যান্ড থেকে নিয়ে আসলাম নতুন আর কি, ইংল্যান্ড থেকে। ফুটটা বলে মজে গেলে বয়স বাড়িলে কি লাভ হইব শ্বশুর বাড়ি পিঠা না খাইলে। আরে রাকিব নাকি? আসসালামু আলাইকুম মামা শ্বশুর জি। ওয়ালাইকুম সালাম। ওই কে? এটা আমার হুমন্দি। ও হুমুদি কয় কি রে? ওই দেখি বক্সিলে কই যাও? বক্সে যাইতেছি শ্বশুর বাড়ি, আর বাগনিকে নিয়ে আসছিলাম আর ও কি। তুমি কি ফুড ডেলিভারি দিতেছ নাকি? এই যে মানে কিছু মানে যে বলবো, এই যে মামা শ্বশুর মানে সম্মান যে করছে, এই যে সালামটা দিলাম, হ্যাঁ। মানুষ মানে কেন মানে এরকম ছোট করে কথা বলেন কিসের জন্য? মানে ডেলিভারি ম্যান না? না আরে চাচা এটা হচ্ছে গুড়। গুড়? গুড় গুড় নিয়ে কেউ যায় নাকি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি গুড় নিয়ে যাবো না মানে শীতের সময় আইসে না পিঠা খামু, ও তাও আবার 1 নম্বর গুড়। 1 নম্বর গুড় মানে কি দেখা তো? আরে মামা শ্বশুর আপনারা যে কি দেখামু, আপনারা তো ভয় করে যদি নিয়ে যান। আরে নিয়ে যাবো কেন? আরে এই গুড় দেখে আপনার মানে তালু জিভে লাগে যাব। হ্যাঁ মামা শ্বশুর রাজশাহীর অরিজিনাল গুড় রাজশাহীর অরিজিনাল গুড়? একবারে। আরে এই গুড়গুলা কি ভালো হইব নাকি? এ মামা শ্বশুর তো মারতে পারতেছি না, শ্বশুর বাড়ি আবার খারাপ গুড় নিয়ে যায় নাকি? এটা রাজশাহীর অরিজিনাল গুড় মামা শ্বশুর, বুঝছেন? আপনি একটু জিভে দেখি। গুড় খাচ্ছি আরাম পাচ্ছি, অনেক এখনো তো মিষ্টি তো। গুড় তো খুলি নাই, আপনি খাইলেন কেমনে? ওই যে 1 নম্বর। দেখি আর কি কি আছে? আপনার দেখামো কেন? আরে দেখাও না একটু, ভালো লাগতেছে তো, দেখাও না একটু। হ্যাঁ দেখা দা। এইদিক না আপনি আসলে তো। আরে এটা কি? এটা গুড়। পুরাটাই গুড়? হ্যাঁ 1 নাম্বার? হ্যাঁ এ কি বলো? হ্যাঁ। এটা কেমনে কি? আরে এটা হলো রাজশাহীর 1 নম্বর পাটালি গুড়। আরে তাইলে কি এটা রাজশাহী থেকে আনছো? আরে মামা শ্বশুর আপনি তো 1990 সালে পয়রা আছেন, অনলাইনে অর্ডার করছি তাড়াতাড়ি দিয়া দিছে, শেষ কালকে অর্ডার করছি আজকে হিসাব করছে। এটা হচ্ছে রিফি বাজার থেকে আমি অর্ডার করছি, একবারে অথেন্টিক, তারা এগুলোর ভিতরে কোনো কিছু মিস করে না। আরে এই গুড়ে যে কোনো কিছু মিস করে না, এটা তুমি কেমনে বুঝলা? এই যে আবার আপনি মামা শ্বশুর মারতে পারতেছি না, মনে একটা আঘাত লাগতেছে। তারা খেজুরের রস নামানোর পর থেকে গুড় বানানোর প্রসেসিং পর্যন্ত তারা মনিটরিং করে, ঠিক আছে? আর কালারটা দেখছেন একবার অথেন্টিক অরিজিনাল, এটা এই গুড় আর কোনো জায়গায় পাইবা? ও তাইলে দাও, আমার 1 বক্স দিয়া দাও। এই যে মামা শ্বশুর আপনারা মারতে পারতেছি না, আবার একটা আঘাত পাইতেছি। হ্যাঁ যদি খাওয়ার ইচ্ছা থাকে মামা শ্বশুর, তাই নিজে অর্ডার করাই না, নিজের গুড় নিজে খান, ঠিক আছে? আমার কমেন্ট বক্সে তাদের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তুমি আনতে পারো। চল শ্বশুর বাড়ি মধুর হারে, এই আয়। শীত প্রায় চলে আসছে, অনেকেই অনেক ধরনের পিঠা খেতে চান, কিন্তু আগের মতো স্বাদ পান না, কারণ বাজারের ভেজালযুক্ত গুড়ের জন্য। তাই আমি মনে করি rifibazaar.com থেকে আপনারা অর্ডার করে তাদের গুড় খেয়ে দেখতে পারেন, এবং তাদের গুড়টি খুবই অথেন্টিক এবং খুবই ভালো। ফোনটা কি? 16 Pro Max। ইস আবার ইংরেজি মারাও তোরে, আমি ঘুমামু ভাই, আমার মাথা থেকে খালি চুলকারি, আমার চুলকাইতেছে, সারা শরীর জ্বলে জ্বলে জ্বলে। খালা তো ভাই লোকে কি তলে তলে, আরে একসাথে বড় হইছে, এক প্লেটে খাইছি, 3 শেষে পল্টি মারলি। এই তুই তোরে কত জায়গায় তোরে আমি বাঁচাইছি মনে আছে? একবার ইংলিশ টিচার তোরে মারছিল, সাথে আমিও মার খাইছিলাম, কিন্তু তোরে ভালোবাসি রে, তোরে ভালোবাসার জন্য সেই তুই মাহিনা আমার সাথে পল্টি নিবি ভাবতে পারছিলাম। তোরে ভুলতে লাগবো আমার 1 ন্যানো সেকেন্ড। ভালোবাসা আর জীবনে কোনোদিন তুই আমার কাছে কিছু চাইবি না, আর কিছু বলবিও না। পল্টি মারবি, বুইকে মারবি না, আর দরকার লাগবো না আমারে, বুঝলা গেছো তুই? দাদা এখানে কি হয়েছে? এই দাদা শোনেন তো। আরে ভাই কি রে, রাকিব মাহিনের ভিতরে এত গভীর ঝগড়া, মানে এটা তো মানা যায় না। আচ্ছা, রাকিব ভাই। মানে মাহিন নামে রাকিব। সবাই চিনে, দেখ দেখ এটাকে বলে ভদ্রতা। হইছেটা কি, মানে মূল কাহিনীটা কি? কি এই তুই বেটা মানে এই মানে ওর সাথে কি এমন কাজ করলি, মানে ও এত খেপে গেল ও বুঝলাম না। কথা মুখে আটকা দিছে, আমার মুখে মুইটা দিছে। এই যে ফোনটা কি? আইফোন 16 Pro Max। 16 Pro Max এ কল দিছে কি থেকে জানো? কি? অ্যান্ড্রয়েড। তার সাহসে কোলাইলো কেমনে অ্যান্ড্রয়েড থেকে আসে আমারে ফোন দিবে? এই তুই অ্যান্ড্রয়েড থেকে ফোন দিবি কেন? আর এই ফোন থেকে, এই ফোনে শুধু ফোন আসবে কেমনে জানেন? এভারেজ 60,000 টাকার মোবাইল, 70 মানে 70,000 টাকার মোবাইল থেকে এই মোবাইলে জাস্ট ফোন আইবো। মানে ওর ভুল হইলো, ও অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন দিব কি লাগে? জাস্ট আইফোন থেকে আইফোনে ফোন আসবো। তুই দিবি কিসের জন্য ফোন? তা আবার মিস কল, বিয়াদব। আরে এই এত বড় ভুলটা তুই কেমনে করলি? তুই কি ফোন দিয়ে মানে ফোন দিলি বুঝলাম না। ফোনটা কি আবার অ্যান্ড্রয়েড হইবো আর কি? এটা তো মোবাইলই না, এটা তো মাউস। আমার মালিক, চল আমি গেলাম কই যাই না মামলা দিতে।